কুষ্টিয়ায় ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের ৩ জন নারী ও ২ জন পুরুষ, একই পরিবারের সদস্য। শনিবার দুপুরে কুষ্টিয়া হাইওয়ে বাইপাসে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিএনজি অটোরিকশাটি দ্রুতগামী ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে। পুলিশ ট্রাকটি জব্দ করলেও পালিয়ে গেছে চালক ও সহকারী। শনিবার দুপুরে রাজশাহীর বাঘা এলাকার মেয়ের বাড়ি থেকে জামাইয়ের সিএনজিতে নিজ এলাকা কুষ্টিয়া খাজানগরে ফিরছিলেন আশরাফুল ইসলাম। সিএনজিটি কুষ্টিয়া বাইপাসে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাসবাহী আরেকটি ট্রাকের নিচে পড়ে। সিএনজিটি উল্টে গিয়ে লরির সঙ্গে ধাক্কা লাগে এবং দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজিতে থাকা ৫ জনের মধ্যে ঘটনাস্থলে ৩ জন মারা যান। হঠাৎ করে দেখে যে ধাস করে একটা শব্দ হলো, গ্যাসের গাড়ি এমনি আপনার পাম্পের ভিতর ঢুকে গেল। পরে দেখি যে লাশ পড়ে আছে, যে এক গাড়ির পিছনে আরেক গাড়ি মাইরে দিয়েছে। এভাবে কিন্তু বাইরে এসে দেখছি সিএনজি পড়ে আছে। এখানে সিএনজিতে ৫টা লোক হা হা করছে, কেউ নাই। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত্যু হয়। নিহতরা সবাই একই পরিবারের। আমার ভগ্নিপতির গাড়িতে আসতে লাগছিল, আরো একটা 2টা মনে প্যাসেঞ্জার ছিল। আমার 2টা শাশুড়ি আর আমার একটা নন্দা জামাই, 3 জনা। পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হয়েছে। ট্রাক চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। একটি গ্যাসবাহী ট্রাক এবং একটি সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষ স্পটে 3 জন মারা যায়। ট্রাক আটক আছে, কিন্তু ড্রাইভার পলাতক। ৫ জন নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।